তো নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি নবান্নের শেষ ঘোষণা অর্থাৎ বাংলার আবাস যোজনা নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আর যে বাংলার আবাস যোজনা নিয়ে কী ঘোষণা করা হয়েছে তাই এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ঘন্টিটিকে অন করে দেবেন সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি যে বিভিন্ন রকমের ঘোটালা অর্থাৎ ট্যাব ঘোটালা ও বিভিন্ন রকমের ঘোটালার মাধ্যমে হওয়ার জন্য আজকের যে ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করতে হবে, এই নিয়ে আজকের ছোট্ট ভিডিওতে চলুন এবার কি বলা হয়েছে। তো এই ভিডিওতে বলা হয়েছে বাংলার আবাস যোজনার সমীক্ষা বিশদ অর্থাৎ বলছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর 2024 অঞ্চল রাজ্যের প্রতিটি জেলায় প্রায় গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন অঞ্চলে লক্ষ উপভোক্তাদের নাম নির্বাচন এবং তাদের আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাই করা। তো এই সমীক্ষায় সময় উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড দেখানো হবে। এছাড়া 2024 সালে বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় যাচাই করা হবে, যা সমীক্ষা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দীর্ঘ বছর অপেক্ষার পর অনেক পরিবারের সরকারি ঘর পাওয়ার আশা এবার ফলে সফল হবে বলে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম অতিরিক্ত জেলাশাসক লক্ষ্য পেরুয়াম আর উল্লেখ করেছেন যে 21 অক্টোবর থেকে টানা 10 দিন প্রাথমিক পর্যায়ে সমীক্ষা চলবে। এই সমীক্ষায় রিপোর্ট জেলা স্তরে পাঠানো হবে, যাতে পরবর্তী পর্যায়ে কতগুলি বাড়ি তৈরি হবে তা নির্ধারণ করা যাবে। মুখ্যমন্ত্রী এতেও জানিয়েছেন যে কেন্দ্র সরকারের পর থেকে যদিও অর্থ সাহায্য বন্ধ থাকে, তবে রাজ্য নিজেই এই অর্থ বরাদ্দ করবে। তিনি রাজ্যের বাজেটের উল্লেখ করেছেন যে আগামী 20 ডিসেম্বর 2024 মধ্যে আবাস যোজনার ঘরের টাকা প্রদান করা হবে। কেন্দ্রীয় ও রাজ্যের ভূমিকা। 2022 সালে শেষ কেন্দ্রীয় সরকারের রাজ্যের কাছে আবাস সমীক্ষা পরিচালনা করে, যা প্রায় 11 লক্ষেরও বেশি বাড়ি অনুমোদন পেয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্য বন্ধ হওয়ায় রাজ্য নিম্নবর্গের মানুষের জন্য বলছে সমস্যা সৃষ্টি করেছে। কেন্দ্র সরকার 100 দিনের কাজ অর্থাৎ বন্ধ করে দেওয়া কারণ অনেক মানুষ হতাশ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় সিদ্ধান্ত, রাজ্য সরকারের যদি কেন্দ্র সরকারের অর্থ বরাদ্দ নাও পায় তাহলে তার নিজস্ব বাজেট থেকে এই টাকা বরাদ্দ করবে। এই উদ্যোগের ফলে নিম্নবর্গের মানুষের ঘর পাওয়ার আশার নতুন করে জেগে উঠেছে। মোবাইলের মাধ্যমে যাচাই করতে হবে। নতুন উদ্যোগ হিসাবে আবাস সমীক্ষা এই মোবাইল অ্যাপের মাধ্যমে তার পর্যবেক্ষণ বা ভেরিফিকেশন করতে হবে। কোনো ধরনের এই পদক্ষেপ ফলে আশা উদ্যোগ যাতে কোনো ধরনের কারচুপি ও দুর্নীতি ঘটে। মোবাইল অ্যাপের 11টি প্রশ্ন থাকবে, যা উপভোক্তাদের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলির ভিত্তিতে উপভোক্তাদের ঘরে টাকা পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রাথমিক পর্যায়ে সমীক্ষার শেষ এই রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা হবে এবং যেখানে থেকে তৈরি হবে আবাস যোজনার প্রাপকদের একটি তালিকা। সেই তালিকা ভিত্তিক অনুসারেই তাদের প্রথম যে কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে তারপরেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।